আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালে কিন্তু আশিপাশি কাজ সব হয়ে গেছে। এই তো ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আর দেখো রোদ্দুরটা কিন্তু কত সুন্দর উঠেছে। আর এত সুন্দর রোদ্দুর উঠলে কিন্তু মনটাও ভালো লাগে। আর জানো তো এখন ভাদ্র মাস, কি বলবো, আশ্বিন মাস তো পড়ে গেছে। আর গরম কিন্তু ভীষণ পড়েছে। এতদিন তো বৃষ্টি হয়েছে, যার জন্য অতটা গরম মনে হয়নি। কিন্তু আবার নতুন করে মনে হচ্ছে যেন গরমকাল চলে এসছে। আর রাস্তাও কিন্তু ঝাড় দিয়ে দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরের সামনেটা কিন্তু নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় বানাইনি, একদমই ছোট বানিয়েছি। আর অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। তাই আগে থেকে মনে করিয়ে দিলাম যে একটা লাইক করে কন্টিনিউ করলে তখন কিন্তু আর ভুলবে না। আর দেখো গরম এত পড়েছে, পাখিগুলো কত সুন্দর স্নান করছে। আর পাখিদেরও তো গরম লাগে, তাই না? আর এই জলটা কিন্তু ওদের খাওয়ার জন্য দিয়েছে। আর দেখো ওরা খাওয়ার জলের মধ্যে কেমন করে স্নান করছে। ওই যে আমরা যখন শীতকালে স্নান করি তখন অনেকে বলে না যে পাখি স্নান হয়েছে। তা আজকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পাখি স্নান কাকে বলে। এদিকে গোপাল সোনার মানে স্নান টান সবই হয়ে গেছে, এখন সেবা করছে। আর গোপাল সোনাকে কিন্তু সকালে স্নান করিয়ে তারপরে সকালে সেবাটা দেওয়া হয়। আর গোপাল সোনাকে কিন্তু রোজ সকালে আমরা ভাতই খাওয়াই, বিস্কুট মিস্কুট কিছুই দিই না। কেননা আমরা যেমন ভাত রুটি সকালে খাই, সেরকম গোপাল সোনাও তো খাবে। আর গোপাল সোনার গরু কিন্তু গোপাল সোনার পাশেই রয়েছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনাকে ওইদিকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রুটি বানাবো। আর গোপাল সোনা তো আমাদের বাড়ির মালিক, আর বাড়ির মালিক যদি আগে না খায় তাহলে আমরাই বা কী করে খাই, তাই না? তাই গোপাল সোনাকে সেবা দিয়ে কাজ ফ্রি হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রোজ কিন্তু আমাদের সকালে মানে রুটি না খেলে যেন তো একদমই ভালো লাগে না। আর আমার ছেলে তো ভাত খেয়ে গেছে আর রুটি স্কুলে নিয়ে গেছে। আর এখন আমরা খাবো, যার জন্য বানিয়ে নিচ্ছি। আর গরম গরম রুটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, এখন এমন একটা মানে সিচুয়েশান হয়ে গেছে, এখন মানে বাজারের যে প্যাকেটের ঘি, সেই প্যাকেটের ঘি খাওয়াও কিন্তু এখন খুব মুশকিল, জানো তো। প্যাকেটের ঘিয়ের মধ্যে কিন্তু মানে গরু তারপরে শুয়োর এর যে চর্বিগুলো থাকে না সেগুলো মিলিয়ে দেয়। যার জন্যে প্যাকেটের ঘি যতটা মানে কম খেতে পাওয়া যায়, মানে পারা যায় ততই কিন্তু কম খাবে। কেননা এটা কিন্তু আমাদের ধর্মও নষ্ট হয়। যেমন হিন্দু মুসলমান যে যে ধর্মেরই হোক না কেন, এই যে পশুর যে চর্বি দিয়ে ঘিটা বানাচ্ছে, এটা কিন্তু সব ধর্মের লোকেদের জন্য কিন্তু খুবই খারাপ। তাই তোমাদেরকে বলছি যতটা সম্ভব হয় প্যাকেটের জিনিস কম খাওয়াই কিন্তু ভালো। আর এখন জানো তো আমাদের মনে এমন ভয় হয়ে গেছে, এখন মানে বাজারের মিষ্টি খেতেও ভয় করছে। কেননা মিষ্টিও তো মিষ্টি, তারপর লাড্ডু যেসব বানায় সেগুলোও কিন্তু ঘি দিয়ে বানায়। আর বাজারে লাড্ডু মাড্ডু খেতেও জানো না এখন আর মন চায় না, জানো তো। সব থেকে কিন্তু বাড়ির খাবার দাবার সবচেয়ে ভালো। আর আমরা যে ঘি খাই সে ঘি কিন্তু আমাদের এখানে যাদের বাড়িতে গরু মহিষ আছে তাদের বাড়ি থেকে কিন্তু আমরা নিয়ে আসি। আমরা কিন্তু প্যাকেটের ঘি একদমই খাই না। আর আমাদের এখানে তো গরু মহিষ আছে, যার জন্য তো আমরা এখান থেকে ঘিটা পেয়ে যাই। আর কিন্তু যারা পায় না তাদের তো এখন মজবুরিতে খাওয়াই লাগে, তাই না? আর আজকে সকালে দেখো লাল চা বানিয়ে নিয়েছি, আমি লাল চা দিয়ে রুটি দিয়ে খাবো। আর আমার বর সবজি দিয়ে রুটি দিয়ে খাবে। আমার চা দিয়ে রুটি খেতে জানো তো খুব কিন্তু ভালো লাগে। কিন্তু চা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, আর আমার বর বাড়িতে নেই, ছেলে স্কুলে গেছে। গোপাল সোনা খেয়ে দিয়ে এখন খেলা করছে। আর আমাদের ছোটো চাচা দেখো লাউ দিয়ে গেছে, ওনাদের ক্ষেত মানে একটা জায়গা আছে কিনেছে ওনারা, সেখানে লাউ লাগিয়েছিল। আগের দিন দুখানা বড় বড় উচ্ছে দিয়ে গেছে, আর আজকে দেখো লাউ দিয়ে গেছে। লাউটা কত সুন্দর, পুরো আমাদের কলকাতায় যেরকম লাউ হয় না ওয়েস্ট বেঙ্গলে, সেরকমই কিন্তু লম্বা মতো হয়েছে। আর আমাদের এখানে জানো তো সাধারণত কেমন লাউ পাওয়া যায়, বড় লম্বা, যেমন চিচিঙ্গে হয় না সেরকম লম্বা লাউ পাওয়া যায়। কিন্তু এই লাউটা কিন্তু হেবি সুন্দর, একদম কচি, কালকে রান্না করব। দেখো কত সুন্দর লাউটা, আমার তো খুব ভালো লেগেছে। আর আমাদের চাচা চাচি মাঝে মাঝে কিন্তু সব কিছু মানে ওনাদের যা হয় ওনারা কিন্তু দিয়ে যায়, জানো তো। আর লাউটা কিন্তু খুব সুন্দর, কালকে রান্না করব। আর এরকম গাছের মানে বাড়িতে যে লাগানো যে লাউগুলো, মানে বাড়ির সবজি দেখবে স্বাদ কিন্তু অন্যরকম, সেগুলো বাজারের সবজিতে হয় না। আর ওই লাউটা দেওয়ার পরে আমার বর দেখো বাজার থেকে আবার কাঁচকলাও নিয়ে এসছে, আবার একটা লাউও নিয়ে এসছে। কেন উনি তো আর জানে না যে লাউ দিয়ে গেছে। আর দেখো আমাদের এখানে তুমি যে দোকান দিয়ে সবজি নেবে
সব মানে একটা যদি 1 কিলো আলুও নাও তার মধ্যেও কিন্তু লঙ্কা দিয়ে দেয়। দেখো দুটো দোকান থেকে মানে লাউ এনেছে আর কাঁচকলা এনেছে, দুটো দোকান থেকে দেখো মানে কাঁচা লঙ্কা ফ্রি দিয়েছে। আমাদের এখানে কিন্তু যে দোকান দিয়ে সবজি নেবে মানে কাঁচা লঙ্কা কিন্তু ফ্রি দিয়ে দেয়। আমি কাঁচা লঙ্কা বলতে গিয়ে না কাঁচকলা বলে ফেলছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসনও কিন্তু মেজে নিয়েছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর রুটি বানানোর পরে জানো তো রান্নাঘরটা কিন্তু ভীষণ ময়লা হয়ে যায়। আর মানে আটার গুঁড়ো পড়ে জানো তো একদম নোংরা হয়ে যায়, পরিষ্কার না করলে একদমই হয় না। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো আর তোমাদের এই ভিডিওটির কোনো অংশ কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু এরকম ভিডিও যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো আর আগাগোড়া থেকে আমাকে সাপোর্ট করে আসছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর আমাকে কিন্তু যে সাপোর্ট করে ভালোবেসে আমার ভিডিও যে দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও প্রতিদিন দেখি। আর কেউ যদি ভালোবেসে আমার ভিডিও দেখে তাহলে তো আমারও কর্তব্য তাই না তাদের ভিডিও দেখার। আর আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিওই কিন্তু দেখি। আর রান্নাঘরটা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ততক্ষণ যেন তো আমার একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সব কাজ করার আগেই কিন্তু আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি। আর রান্নাঘরে কিন্তু আমাদের মেয়েদের বেশিরভাগ দিনের সময়টা কিন্তু থাকতে হয়, যার জন্য রান্নাঘরটা কিন্তু একটু পরিষ্কার না করলে কিন্তু হয়ও না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা কিন্তু রান্নাঘর ডিপ ক্লিন করার মানে আগের ভিডিও, ডিপ ক্লিন তো পরে করেছিলাম, এটা ডিপ ক্লিনের আগের ভিডিও। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে ভাত তরকারি তুলে রেখে দিয়েছি। জামা কাপড় কিছু নিচে দিয়েছি আর কিছু ছাদের পরে দেওয়া আছে। আর এই দেখো তুলসী গাছগুলো ময়ূরে খেয়ে নিয়েছিল, আবার কিন্তু সুন্দর দেখো নতুন পাতা গজিয়েছে। ময়ূরের জন্য জানো তো কোনো গাছের মানে কচি পাতা একদমই থাকে না, সব খেয়ে যায়। আর এই আকাশটা দেখতে এত সুন্দর লাগছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই শরতের আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এটা শরৎকাল কি না আমি জানি না, আমি এমনিই বলছি। আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।